হাই গাইস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো। কি করে সুন্দর করে গুছিয়ে কথা বলা যায় সেই বিষয়ে। হ্যাঁ, কথা তো আমরা সবাই বলতে পারি, কিন্তু কোথায় কোন পরিস্থিতিতে কথা বলা উচিত, কোথায় কথা বলা উচিত না, বা কোথায় কি কথা বলতে হবে সেটা কি আমরা জানি? অনেকেই জানি না। যার ফলে কি হয়, বিভিন্ন জায়গায় আমাদের অনেক সময় ছোট হতে হয়, মানুষের কাছে ছোট হয়ে থাকতে হয়, কারণ আমরা কোন পরিস্থিতিতে কি বলতে হবে সেটা জানি না। গুছিয়ে সুন্দরভাবে যে কথা বলতে পারে, সবাই তার কথার মূল্য দেয়, সবাই তার কথার গুরুত্ব দেয় এবং তাকে সম্মান করে। আজকে আমি গুছিয়ে কথা বলার মাত্র 3টি টেকনিক শেয়ার করব। তুমি যদি এই টেকনিকগুলি ফলো করো, তোমার লাইফে যদি অ্যাপ্লাই করো, তাহলে তুমিও সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারবে এবং বিভিন্ন জায়গায় কথা বলার যে ভয়, জড়তা, সেটাও কাটিয়ে উঠতে পারবে। যারা সুন্দর করে গুছিয়ে কথা বলতে জানো না, অপমানের ভয়ে চুপ থাকো। হ্যাঁ, চুপ থাকা ভালো, কিন্তু তুমি যদি একদম ফ্রিজ হয়ে যাও, তাহলে বর্তমান সমাজের মানুষ তোমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে। কারণ যারা চুপ থাকে তাদেরকে সবাই ব্যবহার করে তাদের প্রয়োজনে, এবং প্রয়োজন ফুরালে ছুঁড়ে ফেলে দিতে একবারও চিন্তা করে না। তাই চুপ থাকা ভালো, তবে যেখানে তোমার উত্তর দেওয়ার দরকার, যেখানে তোমার জবাব দেওয়ার দরকার, সেখানে অবশ্যই তোমাকে জবাব দিতে হবে, কথা বলতে হবে, কথা বলা শিখতে হবে। আর তুমি যদি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারো, তাহলে সামনের ব্যক্তিটি তোমার কথা শোনার প্রতি ইন্টারেস্টেড হবে এবং তোমার কথার প্রতি সে গুরুত্ব দেবে, তোমার কথাটা গুরুত্ব সহকারে শুনবে এবং মানবে। তাই সুন্দর করে গুছিয়ে কথা বলাটা খুবই ইম্পর্ট্যান্ট। সাপোজ ছোট্ট একটা কথা, তুমি যদি ঘুরিয়ে পেঁচিয়ে সেই কথাটাকে বিশাল বড় করে কাউকে বলো, তাহলে সে নিশ্চয়ই সেই কথাটার প্রতি ইন্টারেস্টেড হবে না। সে বোরিং হয়ে যাবে তোমার কথা শুনতে এবং তোমাকে ইগনোর করবে। তুমি হয়তো তোমার আশেপাশে এমন অনেক মানুষ দেখেছো, যারা ছোট ছোট কথাগুলোকে ঘুরিয়ে পেঁচিয়ে বিশাল বড় করে বলে। তখন কি তোমার শুনতে ভালো লাগে? নিশ্চয়ই ভালো লাগে না। তাই বিশাল বড় কথাগুলোকে যে ছোট্ট করে বলতে পারে, যে অনায়াসে বুঝিয়ে দিতে পারে, কথাগুলোকে সুন্দর করে গুছিয়ে বলতে পারে, তার কথাই সবাই শুনতে পছন্দ করে। আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর কথা বলার যে ভয় বা যে জড়তাটা তোমার মধ্যে কাজ করছে, সেটা তুমি কাটিয়ে উঠতে পারবে। তোমার কথা বলার ভয়কে তুমি জয় করতে পারবে এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা শুরু করার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে একদমই ভুলবে না যেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক অবশ্যই দিয়ে দিও। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1, সর্বদা নিজেকে শান্ত রাখো। হ্যাঁ, তুমি যদি সর্বদা নিজেকে শান্ত রাখতে পারো, তাহলে জীবনের যে কোনো কঠিন পরিস্থিতি, যে কোনো সমস্যা তুমি খুব সহজে ওভারকাম করতে পারবে। আর সুন্দর করে গুছিয়ে কথা বলাটা সাধারণ সময়ে যতটুকু না প্রয়োজন, তার চেয়ে শতগুণ বেশি প্রয়োজন কঠিন এবং বিপদের মুহূর্তে বা কোনো ঝামেলার মুহূর্তে। এই সময়ে যদি আপনি সুন্দর করে কথা বলতে না পারেন, গুছিয়ে কথা বলতে না পারেন, তাদের আপনার কথা বোঝাতে না পারেন এবং আপনি তুতলিয়ে যান, ভয় পান, তাহলে সামনের ব্যক্তিটা আপনার কথা শোনার প্রতি ইন্টারেস্ট হারাবে এবং আপনার কথার প্রতি তার কোনো আগ্রহই থাকবে না। আপনার কথার প্রতি সে কোনো পাত্তাই দিবে না, আপনার কথা সে বুঝতেও পারবে না। তখন আপনি ভীতু হয়ে যাবেন, ভয় পাবেন কথা বলতে, কারণ আপনি গুছিয়ে কথা বলতে জানেন না। তাই আপনার যেই মনের ভাবটা আপনি প্রকাশ করতে পারছেন না এবং সেই সমস্যাটাও আপনি মোকাবেলা করতে পারছেন না। তাই আপনার মনে ভয় কাজ করছে। তাই আপনি একদমই স্তব্ধ হয়ে যান, ফ্রিজ হয়ে যান, কথা বলা বন্ধ করে দেন। কথা বলা বন্ধ করে দেওয়া কি আদৌ কোনো সলিউশন? একদমই না। তাহলে কি করতে হবে? নিজেকে শান্ত রেখে সুন্দর করে পরিস্থিতির মোকাবেলা করতে হবে। আপনার এই ভয়কে দূর করতে হবে, আপনাকে কথা বলা শিখতে হবে। আপনি যদি কঠিন পরিস্থিতিতে সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পারেন, বড় কথাটা ছোট্ট করে সবাইকে সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারেন, নিজেকে শান্ত রেখে, তাহলে আপনি আপনার সকল সমস্যার সমাধান অনায়াসেই করতে পারবেন। কথায় আছে,
হাসি দিয়ে যে কোনো সমস্যার অর্ধেক সমাধান করা যায়। আর সেই হাসির সাথে আপনি যদি গুছিয়ে সুন্দর করে কথা বলতে পারেন, তাহলে বিশ্বাস করুন যে কোনো সমস্যার 90% আপনি সলিউশন করে দিতে পারবেন, অন্য কোনো কারো সাহায্য ছাড়া। আপনি নিজে নিজে একাই পারবেন। আপনি যদি মন এবং মস্তিষ্ককে ঠান্ডা রাখতে পারেন, শান্ত রাখতে পারেন এবং নিজের ভেতর থেকে যদি কুল থাকতে পারেন, তাহলে সামনের ব্যক্তিটি কি বলছে, কি বলতে চাচ্ছে, তাকে আপনি পুরোপুরিভাবে অ্যাবজর্ব করতে পারবেন এবং তার কথাগুলো আয়ত্ত করতে পারবেন এবং আপনি বুঝতে পারবেন সে কি বলতে চাচ্ছে এবং সে কি বলছে। তার কথার আগা মাথা সব কিছু আপনি খুঁটিনাটি সব কিছু বুঝতে পারবেন। আর একটা কথার উত্তর আপনি সঠিকভাবে তখনই দিতে পারবেন যখন আপনি সেই কথাটা গুরুত্ব সহকারে শুনবেন এবং বুঝবেন। আর সেটা শোনার এবং বোঝার জন্য অবশ্যই আপনার মাথা ঠান্ডা রেখে কথাটা শুনতে হবে, মনটাকে কুল রাখতে হবে, মস্তিষ্কটাকে ঠান্ডাভাবে কাজ করতে দিতে হবে। আর কারোর সাথে কথা বলার সময় অবশ্যই চোখে চোখ রেখে কথা বলবে। আই কনটেক্টটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এবং তার কথাগুলো খুব মন দিয়ে শুনবে এবং বুঝতে চেষ্টা করবে, তাহলেই কথার সঠিক জবাব তুমি দিতে পারবে। সুন্দর করে গুছিয়ে কথা বলার পূর্ব শর্ত হচ্ছে আপনি যেই বিষয়ে কথা বলবেন সেই বিষয়ে অবশ্যই আপনার ধারণা থাকতে হবে, পূর্ব প্রস্তুতি থাকতে হবে, সেটা হোক কোনো সাধারণ পরিস্থিতিতে বা কঠিন কোনো পরিস্থিতিতে। 2 নম্বর টপিকটা খুবই ইম্পর্টেন্ট, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। এই কথাটা আমরা সবাই জানি। হ্যাঁ, আপনি যদি সুন্দর করে কথা বলতে চান, গুছিয়ে কথা বলতে চান, অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসই পারে সকল জড়তা কাটাতে। হ্যাঁ, আপনি যদি সুন্দর করে কথা বলতে চান, গুছিয়ে কথা বলতে ভয় পান বা বলতে পারেন না, তাহলে আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, রেগুলার প্র্যাকটিস করতে হবে। কথা বলার প্র্যাকটিস। প্র্যাকটিসটা কিভাবে করবেন? নিজের সাথে করুন। একটা আয়নার সামনে দাঁড়ান, দাঁড়িয়ে নিজে নিজে প্র্যাকটিস করুন, কথা বলার প্র্যাকটিস করুন নিজের সাথে নিজের, বা আপনার ফ্যামিলিতে বা বন্ধু বান্ধবের সাথেও চাইলে আপনি প্র্যাকটিসটা করতে পারেন। দেখবেন আপনি মাত্র 10 থেকে 15 দিন এই প্র্যাকটিসটা করুন, আপনার জড়তা একদম কেটে যাবে। আপনিও সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারবেন। আপনার ভিতরে যে ভয়টা কাজ করছে কথা বলার, সেই কথা বলার ভয়টা কেটে যাবে। আপনিও সবার সাথে অনায়াসে মন খুলে গুছিয়ে সুন্দরভাবে কথা বলতে পারবেন, সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারবেন। সুন্দর করে কথা বলাটাও একটা আর্ট, যেটা সবাই পারে না। কিছু কিছু মানুষ আছে এটা জন্মসূত্রেই পেয়ে যায়। দেখবেন কিছু কিছু মানুষ ছোট থেকেই খুব সুন্দর করে কথা বলতে জানে, গুছিয়ে কথা বলতে পারে। কিছু কিছু মানুষ নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে এবং চর্চার মাধ্যমে এবং মানসিক ইচ্ছা শক্তির মাধ্যমে সুন্দর করে গুছিয়ে কথা বলার অভ্যেসটা খুব সুন্দরভাবে আয়ত্ত করে নেয়। আপনিও যদি সুন্দর করে কথা বলতে চান, সুন্দর করে গুছিয়ে কথা বলতে চান, আর এখনো যদি আপনি সুন্দর করে কথা বলতে না পারেন, সুন্দর করে কথা বলতে চান, তাহলে আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ, আমি পারবো, আমিও কথা বলতে পারবো, সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারবো। নিজের উপর বিশ্বাস রাখুন এবং প্র্যাকটিস করুন। আপনি যদি কথা বলতে ভয় পান এবং কথা বলার সময় তুতলিয়ে যান, ভয়ে আপনার মুখ দিয়ে কথা বের হয় না, এমন পরিস্থিতিতে পড়েন, তাহলে প্র্যাকটিস আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও যারা দেখবেন খুব সুন্দর করে কথা বলে, তারাও কিন্তু নিজে নিজে প্র্যাকটিস করে কথা বলার, কথা চর্চা করে তারা। সাপোজ আপনি একটা জব ইন্টারভিউ গিয়েছেন ভাইবার জন্য, কিন্তু আপনার কোনো প্র্যাকটিস নাই, তখন যদি এক্সামিনার আপনাকে একটা কোয়েশ্চেন করে, তখন আপনি 2-1 লাইনের অ্যান্সারটাকে যদি 5-10 লাইনে বলেন, তাহলে কি এক্সামিনার খুশি হবে? একদমই না। সে আপনার প্রতি বিরক্ত হবে, কারণ ভাইবা তো শুধু আপনার একা নেবে না, আরও মানুষ আছে, তাই না? সাপোজ এক্সামিনার আপনাকে একটা কোয়েশ্চেন করার সাথে সাথে সেটা আপনি 1 লাইন বা 2 লাইনে ছোট্ট করে উত্তরটা দিয়ে দিতেন, তাহলে অবশ্যই সে আপনার প্রতি ইন্টারেস্টেড হতো এবং আপনার জবটা হলেও হয়ে যেতে পারতো। তাই ছোট ছোট কথাগুলোকে বিশাল বড় আকারে না বলে ছোট্ট করে বলার প্র্যাকটিস করুন, দেখবেন সবাই আপনার কথার প্রতি গুরুত্ব দেবে। সাপোজ
আগামীকাল আপনার একটা মিটিং আছে বা প্রেজেন্টেশন আছে। এখন আপনি সেই মিটিংয়ে বা প্রেজেন্টেশনে আগামীকাল কি বলবেন সেই কথাগুলো যদি আপনি আজই প্র্যাকটিস করে যান, তাহলে আপনার কনফিডেন্ট লেভেল আগামীকাল এক ধাপ ওপরে থাকবে এবং আপনি কথাগুলো খুব সুন্দরভাবে গুছানোভাবে সবাই সামনে উপস্থাপন করতে পারবেন, সবাইকে বোঝাতে পারবেন, যার ফলে সবাই আপনার প্রতি খুবই ইন্টারেস্টেড হবে এবং সবাই আপনার কথাগুলো গুরুত্ব সহকারে শুনবে এবং বুঝবে। আর যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে দেখবেন আপনি কথা বলার সময় জড়তা কাজ করবে আপনার মাঝে, আপনি ঠিক মতন কথা বলতে পারবেন না, কোনটার পরে কোনটা বলবেন তুতলিয়ে যাবেন, ভয় পাবেন, নার্ভাস ফিল করবেন, আপনার কনফিডেন্ট লেভেল ডাউন হয়ে যাবে। তাই প্র্যাকটিস খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তাই আমাদের নিয়মিত কথা বলার প্র্যাকটিস করা উচিত। আর যারা আমরা কথা বলতে ভয় পাই তাদের তো অবশ্যই নিজের সাথে বা যে কোনো কারোর সাথে সুন্দর করে গুছিয়ে কথা বলার প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। আপনি যদি এই প্র্যাকটিসটা 10 থেকে 15 দিন করতে পারেন, আপনার কথা বলার যে ভয়টা জড়তাটা আছে সেটা 100% আপনি কাটিয়ে উঠতে পারবেন এবং আপনিও সুন্দর সাবলীলভাবে গুছিয়ে কথা বলতে শিখে যাবেন। তাই সুন্দরভাবে গুছিয়ে কথা বলার জন্য নিয়মিত প্র্যাকটিস করুন। নাম্বার 10, আপনি গুছিয়ে কথা বলতে নিজের মস্তিষ্ককে ঠান্ডা রাখলেন, প্র্যাকটিসও করলেন, কিন্তু কথা বলার সময় আপনার শব্দ ভান্ডার ফুরিয়ে যায়। কথা বলার সময় আপনি কথা খুঁজে পান না যে কোন কথার পরে কি বলতে হবে, কি বলা উচিত বা কোন কথার পরে কোন কথাটা বলা যায়। কথার অর্থ আপনি বোঝেন না, কথাটা বুঝে উঠতে পারেন না, ফলে আপনি চুপসে যান, চুপ হয়ে যান, ভয় পেয়ে যান, কারণ আপনি জানেন না কথার পরে কথা কি বলতে হয়। এই জন্য সবচেয়ে একটা বড় সলিউশন হচ্ছে আপনাকে শব্দ জানতে হবে। হ্যাঁ, অসংখ্য শব্দ ভান্ডার আপনাকে আয়ত্ত করতে হবে। আর এই শব্দ ভান্ডারগুলো আপনি কোথায় পাবেন? আপনি বিভিন্ন ডিকশনারি ব্যবহার করতে পারেন। ডিকশনারিতে বাংলা, ইংলিশ সব শব্দই আপনি পাবেন। আর এখন অনলাইনে সার্চ দিলে, গুগলে বা বিভিন্ন ওয়েবসাইটে আপনি সার্চ দিলে অনায়াসে বিভিন্ন লাখো লাখো শব্দ ভান্ডার পেয়ে যাবেন। সেগুলি থেকে আপনি শব্দ ভান্ডারগুলি কালেক্ট করতে পারেন, শিখে নিতে পারেন। এতে আপনার কনফিডেন্ট লেভেল বেড়ে যাবে, কারণ আপনার মাথায় প্রচুর শব্দ ভান্ডার যোগ হয়ে যাবে, আপনার মাথায় প্রচুর শব্দ ভান্ডার থাকবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, কেউ যদি আপনার সাথে কথা বলে সেই কথাটা মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে সেই কথার পরিপ্রেক্ষিতে আপনাকে কি কথার উত্তর দিতে হবে, কি জবাব দিতে হবে। আর সাথে তো আপনার শব্দভাণ্ডার আছেই, সো আপনার ভয় পাওয়ার কোনো কিচ্ছু নেই। তাই নিজেকে সুন্দরভাবে পরিপাটিভাবে গুছিয়ে কথা বলা শেখার জন্য আপনাকে এই 3টা স্টেপ অবশ্যই ফলো করতে হবে। আপনি যদি এই 3টি স্টেপ ফলো করতে পারেন তাহলে 100% আপনি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারবেন এবং আপনার মাঝে যে কথা বলার ভয়টা রয়েছে, যেই জড়তাটা রয়েছে, এটা আপনি অনায়াসে কাটিয়ে উঠতে পারবেন। তাই এই 3টি স্টেপ অবশ্যই ফলো করুন এবং লাইফে অ্যাপ্লাই করুন। দেখবেন আর কোনো ভয় থাকবে না, কোনো জড়তা থাকবে না, ভয়কে জয় করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না যেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। আর তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে একদমই ভুলবে না যেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।